ড্র্যাগ এন্ড ড্রপের পরে আমরা দেখব নোটিফিকেশনস এর স্লাইডটা। নোটিফিকেশনের স্লাইডে খুব বেশি কিছু বলা নাই, এখানে বলা আছে যে এ নোটিফিকেশন ইজ এ মেসেজ, অর্থাৎ নোটিফিকেশন হচ্ছে একটা মেসেজ দ্যাট ইউ ক্যান ডিসপ্লে টু ইউজার আউটসাইড অফ ইউর অ্যাপ্লিকেশনস নর্মাল ইউআই, যেটা আমরা ইউজারকে দেখাতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের বেসিক বা নর্মাল ইউআই এর বাইরেও। নোটিফিকেশন হচ্ছে কি, যেটা আমরা অ্যাপ্লিকেশনটা যখন রান নাও করে তখন আমরা ওই অ্যাপ্লিকেশন থেকে কোনো কিছু ডেটা পাই বা মেসেজ পাই, সেটা আমাদের সিস্টেমের উপরের দিকে আসে, যেখানে আমাদের চার্জ বা নেটওয়ার্ক দেখে, ওইখানে আমাদের কিছু মেসেজ ওই অ্যাপটা থেকে পাঠানো হয়। সো এটাই হচ্ছে কি আমাদের নোটিফিকেশনের বেসিক আইডিয়া, যেটা আমরা অ্যাপ্লিকেশনে না থাকলেও অ্যাপ্লিকেশন থেকে আমাকে ইউজারকে মেসেজ পাঠাতে পারে। তো বলা হয়েছে when you tell a system to issue a notification, it first appears as an icon in the icon area. To see the details of the notification, the user opens the notification drawer. Both the notification area and the notification drawer are system controlled areas that user can view at any time. এখানে বেসিক্যালি বলা হয়েছে যে যখন আমরা কোনো মেসেজ ইউজারকে দেখাতে চাই তখন আমরা সেটা নোটিফিকেশনের ড্রয়ারে পাঠাই, আইকন হিসেবে থাকে মিনিমাইজ হয়ে। সেটাকে যখন আমরা পুল করি তখন আমরা ফুল নোটিফিকেশনে দেখতে পাই, এবং ওই নোটিফিকেশন ড্রয়ার এবং নোটিফিকেশনের পুরো সিস্টেমটা আসলে কন্ট্রোল হয় সিস্টেমের দ্বারা, অ্যাপের দ্বারা না। অ্যাপ শুধুমাত্র সিস্টেমকে রিকোয়েস্ট করতে পারে যে হ্যাঁ আমার ওই নোটিফিকেশনটা তুমি দেখাও, তখন সিস্টেম ওই নোটিফিকেশনটা আমাদের নোটিফিকেশন বক্সে দেখায়। এই হচ্ছে নোটিফিকেশনের বেসিক আইডিয়া। নোটিফিকেশন হচ্ছে একটা মেসেজ যেটা আমাদের নর্মাল অ্যাপ্লিকেশনের ইউআই এর বাইরে আমরা এই সিস্টেমের ইউআইতে দেখাইতে পারি, এবং যেটা সিস্টেম টোটালি কন্ট্রোল করে। এছাড়া নোটিফিকেশনে এই স্লাইডে আর কিছু বলা নেই। সেকেন্ডে যেটা আসে সেটা হচ্ছে লোকেশন বেস সার্ভিসেস বা জিপিএস বলি আমরা। সেটা যদি কোনো একটা অ্যাপ্লিকেশনে আমাদের লোকেশন লাগে, ফর এক্সাম্পল আমাদের রাইড শেয়ারিং সার্ভিস, পাঠাও, উবার, এগুলো সবই লোকেশন দিয়ে কাজ করে। তো এই লোকেশন সার্ভিসটা যদি আমি আমার কোনো অ্যাপে ইউজ করতে চাই তাহলে সেটা আমি কিভাবে করব সেটা এখানে বলা হয়েছে। যে অ্যান্ড্রয়েড অ্যাপ, এখানে জাস্ট বেসিক হাবিজাবি বলা হয়েছে যে হ্যাঁ অ্যান্ড্রয়েডের একটা এপিআই আছে যেটা আমাদের লোকেশন নিয়ে কাজ করতে অনেক সহজ করে দেয়। সো এই জিনিসটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডে বলা হচ্ছে লোকেশন আমরা কিভাবে লোকেশন মানে ব্রিং করার জন্য আমাদের কি কি ক্লাস দরকার, কি কি সার্ভিসের সাথে আমার ইন্টারাক্ট করা দরকার। তো এখানে বলা হচ্ছে দ্য লোকেশন রিকোয়েস্ট অবজেক্ট। তো আমাদের একটা লোকেশন রিকোয়েস্ট একটা অবজেক্ট থাকবে যেটা হুইচ ইজ ইউজড টু রিকোয়েস্ট কোয়ালিটি অফ সার্ভিস ফর লোকেশন আপডেটস ফ্রম লোকেশন ক্লায়েন্ট। লোকেশন রিকোয়েস্ট নামের আমার কাছে একটা অবজেক্ট থাকবে যেটা দিয়ে আমি কোয়ালিটি অফ সার্ভিসের কাছে রিকোয়েস্ট পাঠাবো, যাতে কোয়ালিটি অফ সার্ভিস লোকেশন ক্লায়েন্ট থেকে আমাকে লোকেশনের ডেটাগুলো এনে দিতে পারে। এখানে এই কথাটাই বলা হয়েছে। তারপরে স্লাইডে আমরা আসি, সেখানে বলছে আমরা যদি বর্তমান বা কারেন্ট লোকেশন জানতে চাই তাহলে আমরা লোকেশন সার্ভিসটা কিভাবে ইউজ করব। তো টু গেট দ্য কারেন্ট লোকেশন, ক্রিয়েট এ লোকেশন ক্লায়েন্ট হুইচ ইজ লোকেশন ক্লায়েন্ট অবজেক্ট। এর আগে আমরা দেখে এসেছি যে লোকেশন ক্লায়েন্ট অবজেক্ট আমরা একটা ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা কারেন্ট লোকেশনটা নিয়ে আসতে পারবো। তো লোকেশন অবজেক্ট ক্রিয়েট করলাম and connect it with location services using connect method. তো লোকেশন ক্লায়েন্ট অবজেক্টের মধ্যে যে কানেক্ট মেথডটা আছে সেটার মাধ্যমে আমি লোকেশন সার্ভিসের সাথে কানেক্টেড হতে পারবো, এবং যখন আমি কানেক্টেড হয়ে গেলাম দেন কল গেট লাস্ট লোকেশন মেথড। তারপর যদি আমি লোকেশন ক্লায়েন্ট অবজেক্টের গেট লাস্ট লোকেশন মেথডটা কল করি তাহলেই আমি আমার বর্তমানে যে লোকেশনটা আছে সেটা আমি পেয়ে যাব। তো আবার একটু রিভিউ করি। আমরা লোকেশন ক্লায়েন্ট অবজেক্ট তৈরি করলাম, সেটা থেকে লোকেশন সার্ভিসের কাছে সাথে কানেক্টেড হলাম কানেক্ট মেথডের মাধ্যমে, এবং গেট লাস্ট লোকেশন মেথডের মাধ্যমে আমি আমার লাস্ট যে লোকেশনটা ছিল সেটা আমি পেয়ে গেলাম। তো দিস মেথড রিটার্নস দ্য মোস্ট কারেন্ট লোকেশন, দিস মেথড রিটার্নস দ্য মোস্ট রিসেন্ট লোকেশন ফ্রম দ্য লোকেশন সার্ভিসেস that contains latitude and longitude coordinates and other information as explained above. ওই এতক্ষণ যা বললাম সেটাই বলেছে এখানে যে দিস মেথড, এই মেথডটা লোকেশন সার্ভিস থেকে এখন যে লোকেশন আছে সেটা আমাকে দেয়। তো সেই লোকেশনের মধ্যে কি ডেটাগুলো থাকে হলো ল্যাটিটিউড, লংটিটিউড, অর্থাৎ দ্রাঘিমাংশ, অক্ষাংশ, এই জিনিসগুলো থাকে, পাশাপাশি আরও যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো আমরা পাই। টু হ্যাভ লোকেশন বেসড ফাংশনালিটি ইন ইউর অ্যাক্টিভিটি ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট টু ইন্টারফেসেস। তো আমাদের এই যত কিছু আমরা এগুলো এখানে মেথডগুলো বললাম, অবজেক্টগুলো বললাম, এগুলো সব যদি আমার অ্যাপ্লিকেশনে আমি ইউজ করতে চাই তাহলে আমাকে এই দুইটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা হচ্ছে গুগল প্লে সার্ভিসেস ক্লায়েন্ট
কানেকশন কলব্যাকস এবং গুগল প্লে সার্ভিসেস ক্লায়েন্ট অন কানেকশন ফেল লিসেনার। এই দুইটা যদি আমি ইমপ্লিমেন্ট করি ইন্টারফেস, তাহলে আমি আমার এই মেথড এবং এই অবজেক্টগুলো ইউজ করে কাজ করতে পারবো।